এক্সপিরিয়েন্স হচ্ছে এক কথায় 1510 টাকা যে বিল আসছে না, হ্যাঁ, এটা পুরোটাই হচ্ছে টুট 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 টুট। আর এখানে শুধুমাত্র তারাই বাহবা বলবে যারা হচ্ছে কি বাসায় আম্মুদের রান্না খায় না। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে সেহরি করতে চলে গিয়েছিলাম বাঙালিয়ানা ভোজে। বেশ কিছুদিন যাবৎ অনলাইনে তাদের হচ্ছে ভর্তার প্লেটার দিয়ে 10-12টা পদের ভর্তা দিয়ে ভাতের একটা প্লেটার ঘুরঘুর করতেছিল। সাথে তাদের কালা ভুনা আর চিংড়ি মাছ ভুনার খুব সুনাম শুনেই আমরা গিয়েছিলাম সেহরি করতে। এখানে দেখতে পাচ্ছেন যে প্লেটারটা, এটা হচ্ছে তাদের ভর্তার প্লেটার। এখানে 250 টাকার ভর্তা ছিল। এই ভর্তাটা আপনারা 4 জন শেয়ার করতে পারবেন। সাথে নিয়েছিলাম তাদের এই কালা ভুনা, 5 পিস কালা ভুনা। বিশ্বাস করেন ভাই, এখানে মনে হইতেছিল 3 পিস কালা ভুনার ওনারা কাইটা 5 পিস বানায় দিছে। আর সাথে ছিল তাদের 3 পিস চিংড়ি, মোটামুটি সাইজে বড়ই চিংড়ি। 3 পিস চিংড়ির রেট ছিল 250 টাকা। তাদের খাবার দেখে হতাশ যতটুকু হইলাম, খেয়ে তার থেকে বেশি হতাশ হয়েছিলাম। যাই হোক, খাওয়ার পরে বলি আপনাদের। প্রথমে শুরু করেছিলাম তাদের এই ভর্তা প্লেটারটা নিয়ে। এখানে 10 পদের ভর্তা ছিল, সিম ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, শুটকি ভর্তা, মরিচ ভর্তা, সব অনেক ভর্তা ছিল তাদের। তবে আমার কাছে 2-3টা ভর্তা খুব ভালোই খেতে লেগেছে। এছাড়া বাকি ভর্তাগুলো টেস্ট ওইরকম মুখে লাগে না আর কি। তা ভর্তাগুলো ভালোই ছিল, মোটামুটি ভালোই ছিল ভর্তাগুলো। এরপরে আমরা শুরু করেছিলাম তাদের চিংড়ি মাছটা দিয়ে। চিংড়ি মাছটা দেখতে যেমনই ছিল ভাই, খেতে ছিল খুবই বাজে, খুবই বাজে, মানে খুবই বাজে। না পাচ্ছিলাম কোনো হচ্ছে মশলার টেস্ট, না অন্য কোনো টেস্ট। আর তাদের চিংড়ি মাছটা খুব মাখো মাখো ছিল, শুধু মাছটা ছাড়া মাছের গ্রেভি খুব কমই ছিল। তবে গ্রেভি না থাকলেও যে টেস্ট লাগার কথা একটা মুখে, ওইরকম কোনো টেস্ট পাচ্ছিলাম না চিংড়ি মাছের। শুধুমাত্র সাইজে বড় মাছ দিলেই তো হবে না, টেস্টও হওয়া লাগবে খাবারে, ওইরকম কোনো টেস্ট পাই নাই। এরপর আসি তাদের কালা ভুনা। ভাই, আমার জীবনে খাওয়া সবচেয়ে জঘন্য কালা ভুনা ছিল এটা। আসলে এটা কালা ভুনা বলবো না কি সেটা নিজেও জানি না। আর মাংসের সাইজগুলো তো দেখতে পারতেছেন। বললাম না, সম্ভবত বাইরে অন্যান্য হোটেলে যে 3 পিস মাংস রে কাইটা সম্ভবত ওনারা 5 পিস বানাইছে, এরকম সাইজ। আর টেস্ট ছিল একবারে ফালতু, টেস্ট ভালো কোনো টেস্টই না। কালা ভুনার কোনো ওইরকম টেস্টই পাইতেছিলাম না। হ্যাঁ, এর থেকে আপনি নর্মাল যে কোনো একটা হোটেলে মাংস ভুনা, লাল ভুনা খাইলে বেটার টেস্ট পাবেন আমার মনে হয়। জানি না কী কারণে এত ওভার হাইপ চলতেছে তাদের। এই ছিল ওভারঅল খাবার। টোটালি লস প্রজেক্ট ছিল তাদের কালা ভুনা, চিংড়ি মাছ ভুনা। তবে তাদের যেটা সবচেয়ে বেটার ছিল সেটা ছিল তাদের, আমরা লাস্টে ডাল খেয়েছিলাম। তাদের ডালটা ছিল মার্ভেলাস, খুবই ভালো। তাদের অন্যান্য খাবার খেয়ে আমরা যে দুঃখ হতাশায় ভুগতেছিলাম, এটা সম্ভবত তারা বুঝেই তাদের ডালটা এনে দিয়েছিল। ডালটা দিয়ে মোটামুটি 2 প্লেট ভাত খাওয়ার মতো, শুধু ডাল দিয়ে। তো আমরা ডালটা দিয়ে একটু ভাত খেলাম সেহরির সময়ে মোটামুটি। এই আর কি ছিল তাদের এখানকার এক্সপিরিয়েন্স। এতক্ষণ তো আপনারা আমাদের বকবক করে বাস খাওয়ার কথা শুনলেনই। এখন একটু আমার বন্ধুদের থেকে রিভিউ নেওয়া যাক, দেখি তারা কি বলে আর কি। বন্ধু মাহাদি, বলো। আমার নিজের এক্সপিরিয়েন্স তো বললাম, তোমার এক্সপিরিয়েন্স একটু বলো। এক্সপিরিয়েন্স হচ্ছে এক কথায় 1510 টাকা যে বিল আসছে না, হ্যাঁ, এটা পুরোটাই হচ্ছে টুট 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 টুট। তো এটা করতে পারতেছি না হ্যাঁ, ক্যামেরার ভিতরে, এগুলো পুরোটা পাস না। ওষুধ হয়েছে আপনার ভাতে 30 টাকাটা ওষুধ হয়েছে, আর হচ্ছে ডালের 20 টাকাটা, পানির 20 টাকা, এই মোটামুটি ভর্তা আইটেম। বলতো আহামরি কথা এমন না। আমার অর্ধেক ভর্তা টেস্ট মুখে লাগছে আর অর্ধেক লাগে নাই, এরকম আর কি ব্যাপারটা। কি বলো উদয়? এইটা 100-100 ভাই। ডাইল আর ভাত, বরিশাল না মনু, তুমি ডাইল 100-100 লাগবে। ডাইল আর ভাত 100-100, এছাড়া সবকিছু খাওয়া ঠিক আছে। মাংস অনুযায়ী মাংস ঠিক আছে, মাংসের সাইজগুলা আর মাংসর চর্বি দেয় না, ডাইরেক্ট সলিড মাংস দিচ্ছে, কিন্তু টেস্ট খুবই বাজে। আর আমার বন্ধু তো এই যে হতাশ হয়ে, এই যে বন্ধু চাপ চাপ একটু হতাশ হতো, প্লেটার নিছিল খিচুড়ি প্লেটার। আমাদের ফিনিট অনেক বেশি, আসলে মজা ফিনিটের। এই তো, এই ছিল আজকের এক্সপিরিয়েন্স। বাস খেয়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, যে ঘুমাবো। আল্লাহ হাফেজ, টাটা।